আমি কখনো ভাবতেই পারিনি রান্না করতে গিয়ে এত বড় একটা ভুল করে ফেলবো। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি নিয়ে। আমি এই কথাটা প্রথম কেন বললাম এটা অবশ্যই আপনাদেরকে বলবো, একটু পরে বলবো। তারপর আমি একটা ডিম ভাঙলাম, ভেঙে কুসুমটাকে আলাদা করে নিলাম। তারপর আরেকটা ডিম এভাবেই আমি করে নেব। এভাবে আমি দুইটা ডিমের সাদা অংশ আলাদা করে নেব আর কুসুমটাকে আলাদা করে নেব। তারপর সাদা অংশটাকে আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমি বিট করে নেব। চাইলে চামচের সাহায্যে করা যায়, কিন্তু আমার কাছে ডাল ঘুটনিটা অনেক সহজ মনে হয় আর হাতের কাছে সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর নিয়ে নিলাম হাফ কাপ চিনি, তার মধ্যে থেকে হাফ চিনি দিয়ে আমি প্রথম অবস্থায় আবার বিট করে নিলাম। তারপর বাকি চিনির অংশটুকু দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে একদম বিট করে নেব ডিমের সাথে। তারপর নিয়ে নিলাম বিটরুটটাকে আমি টিউব টিউব করে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর চালনি নিয়ে নেব। চালনির মধ্যে আমি 1 কাপ আটা চেলে নেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে চালনি দিয়ে চেলে নেব যাতে দলা দলা না হয়ে থাকে। একদম স্মুথলি কেকের যে ব্যাটারটা, এই ব্যাটারটা সুন্দর করে হয়ে যায়। তারপর আবার চামচের সাহায্যে কিছুটা সময় মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে বিট করা যে ডিম আর চিনির অংশটুকু আছে তার মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ তেল, দিয়ে আবার এই যে ডাল ঘুটনিটা সেটার সাহায্যে আবার কিছুটা সময় এতটাও বিট করা যাবে না, তেল দেওয়ার পর কিন্তু এতটা বিট করলে কেকটা এত সফট হয় না। তারপর আবার এভাবে বিট করে নিলাম, তেলটাকে একদম মিক্স করে নিয়েছি ডিম চিনির সাথে। তারপর দিয়ে দেব ডিমের হলুদ অংশটা মানে কুসুমটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে করতে হবে। তারপর আমি ডাল ঘুটনিটাকে উঠিয়ে নেব। তারপর দিয়ে দেব চেলে রাখা আটা, হাফ দিলাম, দিয়ে মিক্স করে নেব। দিয়ে দেব বিটরুটের যে জুসের কালারটা হয়েছে সেই জুসের কালারটা দিয়ে দেব। অনেকেই বলে যে স্ট্রবেরি কালার বা রেড ভেলভেট কেক হয়, সেই জন্য আমি বিটরুটের কালারটা দিলাম। দিয়ে আটা আর ডিমের সাথে আমি মিক্স করে নিচ্ছি যাতে ধলা ধলা না হয়ে থাকে। একটু স্মুথলি কেকের যে ব্যাটারটা এটা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বাকি আটার অংশটুকু, দিয়ে আবারও মিশিয়ে নেব। তারপর ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। কালারটা অনেক সুন্দর আসছে। তারপর সামান্য লাগবে, তারপর আমি আবার সামান্য বিটরুটের যে কালারটা আছে এটা দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারের মধ্যে সামান্য পানি দিয়ে জুসের মতো করে নিয়ে এটা ছেঁকে নিয়েছি, সেই স্মুথলি কালারটা দিচ্ছি। বিটরুটের অংশটা আমি দিচ্ছি না। আমার এই ভিডিওর মধ্যে কোনো ফ্রুট কালার অ্যাড করা হয়নি, যাই দিছি আমি বিটরুটের কালারই দেওয়া হয়েছে। সেটি আপনাদের সাথে শেয়ার করব কিসের জন্য আমার এত বড় ভুল হয়েছে। তা আমি জানলে আমি কখনো এই ভিডিওটা করতাম বা নিজে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই প্রসেসটা আমি করতাম না।
যাক, ভুল থেকেই শিক্ষা। মানুষ বলে না, তুমি যখন এক জায়গায় ভুল করবে তখন ওই জায়গায় তোমার একটা শিক্ষা হবে যে না, সামনে তুমি আরও সাবধান থাকতে হবে, কারো কথায় কারো ফাঁদে যাতে না পড়ে। সেই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি, না হলে আমি শেয়ার করতাম না। তারপর এই যে একটা মোল্ডের মধ্যে কেকের অংশটুকু দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে বাবলসগুলো বের হয়ে যায়। তারপর দিয়ে দিলাম বিটরুট, উপর থেকে বিটরুট দিয়ে দেব একটু সামান্য ডিজাইনের জন্য। তখনও আমি জানতাম না যে এত বড় ভুল হবে। তো এইভাবে আমি খুব সুন্দর করে খুশি মনে এই কেকটা তৈরি করলাম। আমার ছোটো মেয়ে অনেক খুশি হয়ে এই কেকটার প্রিপারেশন আমার মেয়ে করেছে, সম্পূর্ণ প্রসেস আমার মেয়ে করেছে, জাস্ট আমি তার ফলো আপে ছিলাম। তারপরে তো আধা ঘন্টা পর এই কেকের এই অবস্থা। আপনারা কখনো বিটরুটের জুস দিয়ে কখনো আপনারা কেক বা কোনো কিছু বানানোর চেষ্টা করবেন না। অনেকেই বলে রেড ভেলভেট কালারের কেক হয়ে যায়, কখনো হয় না। ভুল থেকেই শিক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।